হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি মূলত আলোচনা করতে চলেছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সাজেশান নিয়ে। তোমরা জানো আমি ফার্স্ট সেমিস্টারের সাজেশানগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের একদম নতুন পাঠ, নতুন বিষয়, নতুন সিলেবাস, সেই অনুযায়ী তোমাদেরকে এবছর পরীক্ষা দিতে হচ্ছে। তাই তোমরা প্রথম যেহেতু পরীক্ষা দিচ্ছ, তার জন্য আমি যতগুলো পেরেছি তোমাদের জন্য সাজেশান করার চেষ্টা করেছি। আমাদের এই পলিটিক্যাল একাডেমির সাজেশানগুলো যদি পছন্দ হয়ে থাকে, আগের দুটো পার্টে আমি তোমাদের সাজেশান করেছি। একটা হচ্ছে পলিটিক্যাল থিওরি আর একটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সের উপরে আমি সাজেশান তৈরি করে ফেলেছি। তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই দেখে নিও। আজকের আমি মূলত যে পার্টটি নিয়ে আলোচনা করতে চলেছি, তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। চলো দেখে নেওয়া যাক কি তোমাদের জন্য আজকের সাজেশান রেখেছি। তোমাদের যে পার্টটি রয়েছে, দেখো কনস্টিটিউশনাল ভ্যালুস বলে যে পার্টটি তোমাদের রয়েছে, এই পার্টটি ফার্স্ট সেমিস্টারে যে কনস্টিটিউশনাল ভ্যালু বলে যে পার্টটি রয়েছে, এই পার্টের মূলত তোমাদের দুটো মডিউল থেকে দুটো প্রশ্ন লিখতে হবে। বড় প্রশ্ন একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 25, দুটো প্রশ্ন তোমাদের এখান থেকে লিখতে হবে। তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের সমস্তটাই তোমরা কমন পাবে, দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্নটি কি বলেছি, সাংবিধানিক মূল্যবোধ বলতে কি বোঝো? সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত স্বাধীনতা, সাম্য, মৈত্রী সম্পর্কে আলোচনা করো। তোমরা যে প্রথম সেমিস্টারে আমি যেটা সংবিধান নিয়ে কথা বলছিলাম, সংবিধানের যে তাৎপর্য, সেটা যদি ভালো করে পড়ো তাহলেও সেটার থেকে এই প্রশ্নটা কমন পেয়ে যাচ্ছ। সেটা পড়লে এই প্রশ্নটা তোমাদের হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা এখান থেকে করতে হচ্ছে না, ওখান থেকে সেই প্রশ্নটা তোমরা করতে পারছো। দ্বিতীয়টা হচ্ছে, দেখো আইনের অনুশাসন বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। আইনের অনুশাসন বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন বলছে, প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র শব্দগুলি তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও তোমাদের সেই সাজেশনে দিয়েছি, এটাও সেখান থেকে করলে তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে, সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো বর্ণনা করো। বা যে কোনো একটা মৌলিক অধিকার নিয়ে দিতে পারে। তোমাদের ওখানে স্বাধীনতার অধিকার দিয়েছি, সাম্যের অধিকার দিয়েছি, সেটা তোমরা করতে পারো, কিংবা সমস্ত মৌলিক অধিকার এখান থেকে তোমরা করে রাখতে পারবে। পরের প্রশ্নটি বলছে, জরুরি অবস্থাকালীন মৌলিক কর্তব্যের মূল্যবোধ এবং গুরুত্ব আলোচনা করো। মৌলিক অবস্থা মানে মৌলিক জরুরিকালীন অবস্থায় মৌলিক কর্তব্যগুলি কিভাবে কাজ করে। পরের প্রশ্নটি কি বলছে, উল্লেখিত মৌলিক কর্তব্য ও তার মূল্যবোধ ব্যাখ্যা করো। আর তার পরের প্রশ্নটি বলছে, মৌলিক কর্তব্যের আইনগত ধারণাটি ব্যাখ্যা করো ও তার সীমাবদ্ধতা উল্লেখ করো। এই কয়েকটি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাদের কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে। দুটো প্রশ্ন তোমাদের করতে হবে পার্ট 1 এবং পার্ট 2 থেকে। দুটো প্রশ্ন তোমরা অবশ্যই সেখান থেকে করতে পারবে। আর একটি কথা তোমাদেরকে বলে রাখি, যে এই পার্টগুলোর যদি তোমাদের প্রশ্নগুলো তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ফোন করতে হবে 86200699 এই নাম্বারে। একটা ন্যূনতম মূল্যের মধ্য দিয়ে তোমাদের সমস্ত পার্টের যে 4টি পার্ট তোমরা পরীক্ষা দেবে, 4টি পার্টের তোমরা কিন্তু সাজেশান তোমরা পেয়ে যাবে, সাজেশানের সময় উত্তরও তোমরা পেয়ে যাবে একটা ন্যূনতম মূল্যের ভিত্তিতে। আর আমাদের এই যে পিডিএফটি পেতে গেলে, এই পিডিএফটি সাজেশানের পিডিএফটি তোমরা যদি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যেও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, অনেক লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো।